বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি দারুণ একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমাদের প্রতিটা ঘরেই কম বেশি সব সময় থাকে। দোকান থেকে না কিনে আমরা কিন্তু ঘরেও খুব সহজে এটা বানিয়ে রাখতে পারি। আজকে আমি তোমাদের সঙ্গে চানাচুর রেসিপি শেয়ার করব। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বলো বা এমনি সময় চানাচুর কিন্তু সবসময় আমাদের ঘরে কম বেশি আমাদের খাওয়া হয়। তাই এই চানাচুরটা বাইরের থেকে না কিনে খুব সহজেই কিভাবে ঘরে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। চানাচুর বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি মটর ডাল। হাফ কাপ মটর ডাল নিয়েছি। এবার এই মটর ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে নিলাম। এটাকে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। এইবার নিয়েছি মটর, গোটা মটর যেটা হয় সেটাও আমি নিয়েছি হাফ কাপ। এই হাফ কাপ মটরকেও কিন্তু ভালো করে 4-5 বার ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এটাকেও চাইলে ওভারনাইট রাখতে পারো অথবা 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো। পরের দিন দেখো আমি আবারও এগুলো নিয়ে নিলাম, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার এর জল ঝরিয়ে নিতে হবে। মটরগুলোর জল ঝরিয়ে আমি একটা চালনির উপরে এভাবে ছড়িয়ে রেখেছি। এবার মটর ডালগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এগুলোর জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু শুকনো করে নিতে হবে, মানে এর মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। তাই এখানে আমি একটা ওড়না নিয়েছি। এই ওড়নাটার উপরে আমি কিন্তু মটর ডালগুলো এভাবে ছড়িয়ে দিলাম। এতে করে এর মধ্যে যে জল আছে পুরো সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইবার আমি তৈরি করব চানার মধ্যে যে ভুজিয়া, মোটা ভুজিয়া এবং গাঠিয়া থাকে সেইগুলো। তার জন্য একটা বাটিতে হাফ কাপ জল নিয়েছি। এর মধ্যেই হাফ কাপ নিয়ে নিলাম রিফাইন অয়েল। যে কোনো আনফ্লেভার্ড অয়েল নিয়ে নিতে পারো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু আমি কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা একদম সাদা হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে সাদা একটু ঘন টাইপের হয়ে গেছে। এই সময় এখানে আমি 1.25 কাপ বেসন নিয়েছি। তোমরা চাইলে বেসনটা একটু চেলেও নিতে পারো, এতে করে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি এখানে 1 কাপ বেসনকে 2 বারে মিশিয়ে নিলাম। প্রয়োজন হলে এর মধ্যে আরও একটু বেসন অ্যাড করব। দেখো 1 কাপ বেসন দেওয়ার পর এটা কিন্তু একটু নরম হয়েছে, তাই এখানে আরও 1/4 কাপ বেসন অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব নরমও হবে না, আবার ডোর মতন অতটা শক্তও হবে না। তবে যেহেতু বেসন তাই খুব একটু আঠালো হবে, যেটা মেশাতে গেলে একটু সমস্যা হয়। তবে একটু ধৈর্য নিয়ে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখো আমার এটা কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে। এর মধ্যে যে গুটিগুলো দেখতে পাচ্ছ এগুলো মিশে যাওয়া পর্যন্তই আমি মিশিয়ে নেব। দেখো বেসনের এই গোলাটা কিন্তু একদম রেডি, আর এটা কেমন হয়েছে দেখে বুঝতে পারছো। এবার এর থেকে আমি প্রথমে তৈরি করব যে মোটা গাঠিয়াগুলো হয় সেইগুলো। আর তার জন্য এখানে আমি নিয়েছি একটা পাইপিং ব্যাগ। এর মধ্যে আমি একটা নোজেলস ভরে নিচ্ছি। তোমাদের কাছে নোজেলস না থাকলে পাইপিং ব্যাগটাকে কিন্তু একটু ফুলের মতো শেপ করে কেটে নিতে পারো। এবার আমি এর মধ্যে 1 চামচ এই বেসনের গোলা ভরবো। 1 চামচের বেশি কিন্তু দরকার হবে না। এই বেসনটা দিয়েই আমি কিন্তু 3 রকমের ভুজিয়া তৈরি করব। দেখো 1 চামচ ভরে নিয়েছি, এটাকে একটু ঠিক করে নিলাম। এইবার এগুলো ভেজে নেব। তেল আগের থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম গরম তেলে আমি কিন্তু ভেজে নেব। আর তেলটা অবশ্যই রিফাইন অয়েল বা আনফ্লেভার্ড অয়েল নিতে হবে। এবার এর মধ্যে থেকে দেখো আস্তে আস্তে করে এভাবে করে দিচ্ছি। আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আস্তে আস্তে ফুলে উঠবে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। এইভাবে করে আমি কিন্তু সবগুলো এই মোটা গাঠিয়া ভেজে নিচ্ছি। আর নোজেলসটা যেহেতু একটু বড়, তাই এখানে গাঠিয়াগুলো একটু মোটা হয়েছে। তোমাদের কাছে ছোট নোজেলস থাকলে বা কেটে নিলে ছোট করে, তাহলে কিন্তু একটু পাতলা করেও তোমরা বানিয়ে নিতে পারবে। এদিকে দেখো হালকা লালচে কালার যখন হয়েছে তখনই তেল ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নেব। 1 চামচ বেসন থেকে 2 ব্যাচ কিন্তু আমার ভাজা হয়েছিল এই মোটা গাঠিয়াগুলো। এইবার মোটা ভুজিয়া যেগুলো থাকে চানাতে সেইগুলো ভাজবো। আর তার জন্য আবারও পাইপিং ব্যাগে 1 চামচ বেসন ভরে নিয়েছি। আর একটু ছোট করে আমি একটু কাট দিয়ে নিয়েছি। এবার তার থেকে দেখো ভুজিয়াগুলো ভেজে নিচ্ছি।
ভুজিয়াটা কতটা মোটা রাখবে সেই অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে। আর এটা খেয়াল রাখবে ভুজিয়াগুলো যখন তেলে আমরা ভাজবো তখন কিন্তু ফুলে আরও একটু মোটা হয়ে যাবে। দেখো ভুজিয়াগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, হালকা লালচে কালার হয়েছে, তখনই তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর এইগুলো ভাজতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। দেখো ভেজে নিলাম। এইবার বাকি যে বেসনের গোলাটা রয়েছে তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছি। এবার এই জলের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব, মানে এটাকে একটু নরম করতে হবে। দেখো গোলাটা আমার রেডি হয়ে গেছে, অনেকটা কিন্তু নরম করেছি। এইবার এই গোলাটা দিয়ে আমি তৈরি করব পাতলা ভুজিয়া। পাতলা ভুজিয়া বানানোর জন্য বেসনের গোলাটা কিন্তু একটু নরম করে নিতে হবে। আগের গোলাটা একটু শক্ত ছিল, সেরকম হলে কিন্তু পাইপিং ব্যাগ থেকে বের করতে অনেক সমস্যা হবে, তাই একটু পাতলা করে নিয়েছি। এবার মাথাটা একদম ছোট করে আমি কেটে নিয়েছি, তবে তোমরা যতটা মোটা বা পাতলা করবে সেই অনুযায়ী কিন্তু কেটে নেবে। এবার মিডিয়াম গরম তেলের মধ্যে দেখো এইভাবে করে দিতে থাকবো, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর দিকে উঠে আসবে। আর এটা ভাজা হতে তো আরোই সময় লাগে না, মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু 1 থেকে 1.5 মিনিট, খুব বেশি এর থেকে বেশি সময় একদমই লাগবে না। দেখো ভাজা হয়ে গেছে। হালকা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে, খুব বেশি ভাজার একদমই দরকার নেই, খুব তাড়াতাড়ি এগুলো ক্রিস্পিও হয়ে যায়। তেল ছড়িয়ে এবার এই ভুজিয়াগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই 2 চামচ বেসন থেকে এখানে কিন্তু আমার 4 ব্যাচে এই ভুজিয়াগুলো ভাজা হয়েছিল, মানে খুব অল্প পরিমাণ বেসন থেকে অনেকগুলো ভুজিয়া তৈরি হয়ে যায়। এইবার আমি তৈরি করব বুন্দি। এই বুন্দি বানানোর জন্য আবারও 2 চামচ বেসন নিয়েছি, তার মধ্যে অল্প জল অ্যাড করলাম। বুন্দিয়ার গোলাটা কিন্তু একটু পাতলা হবে, তাই এখানে আমি 2 চামচ বেসন দিয়ে অল্প জল অ্যাড করেছি। আর গোলাটা দেখো তৈরি হয়েছে, এর ঘনত্বটা দেখে বুঝতে পারছো হয়তো। এবার বুন্দিয়া বানানোর জন্য এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, তার উপরে এই বেসনের গোলাটা দিয়ে দিলাম, আর কড়ার থেকে একটু উপরে রেখেছি। ঝাঁঝরির ফুটোগুলো দিয়ে এক এক ফুটা পড়ছে, আর দেখো মতির মতন গোল গোল হয়ে উঠেছে, কি সুন্দর লাগছে না দেখতে। বুন্দিয়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম গোল গোল প্রতিটা। আর এই বুন্দিয়াগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে ছটপট ভাজা হয়ে যায়। হালকা যখন কালার একটু চেঞ্জ হয়েছে তখনই কিন্তু বুন্দিয়াগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। শুধুমাত্র বেসন থাকলেই কিন্তু এই বুন্দিয়া ভুজিয়া এবং মোটা ভুজিয়া গাঠিয়া সব কিছুই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর অল্প একটু বেসন দিয়ে অনেকগুলো কিন্তু তৈরি হয়ে যায়। বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পর এইবার আমি এই তেলের মধ্যে জল ছড়িয়ে রাখা মটরগুলো দিয়ে দিলাম। 2 ব্যাচে মটরগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর এই মটরগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো মটরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মটরগুলো তেল ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নিয়েছি, 2 ব্যাচে মটরগুলো ভেজে নিলাম। এবার আমি যে মটরের ডালগুলো রেখেছিলাম সেইগুলোকে ভেজে নেব, সেগুলো দিয়ে দিলাম। প্রথমে অল্প অল্প করে দিয়ে ভাজবো, একসঙ্গে পুরোটা দিয়ে দিলে কিন্তু ভাজতে একটু সমস্যা হবে, তাই এখানে আমি পুরো ডালটাকে 3 বারে ভেজে নিয়েছি। দেখো এটাও কিন্তু ভাজতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে ভেজে নেবে, তাহলে অনেক ক্রিস্পি হবে। ডালগুলো ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে ছড়িয়ে ডালগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি অল্প চিড়া নিয়েছি, চানার মধ্যে দেখবে চিড়া ভাজিও কিন্তু থাকে। এখানে আমি ছোটো বাটির 1 বাটি চিড়া নিয়েছি। চিড়াটাকে একটা চালনির মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি, এতে করে উঠিয়ে নিতে সুবিধা হয়। আর যদি ডাইরেক্ট তোমরা তেলের মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু ভেজে উঠাতে উঠাতে বাকি যেগুলো পরে উঠাবে সেগুলো অনেক সময় পুড়ে যায়, তাই চালনির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ঝটপট চিড়াগুলো ভেজে নিলাম। এবার তেল ছড়িয়ে চিড়াগুলো এর মধ্যে রেখে দিচ্ছি। এইবার আবারও চালনিটা নিয়ে নিলাম, আর আমার কাছে কিছু ভাজা চানা ছিল, যেগুলোকে আমি আবারও হালকা একটু ভেজে নিচ্ছি, এতে করে এটা আরও বেশি ক্রিস্পি হবে। এই চালনির মধ্যে নিয়েই ভেজে নিচ্ছি, তার সঙ্গে কয়েকটা দিয়ে দিলাম কাজু বাদাম। আলমন্ড থাকলে সেটাও দিতে পারো, খুব ভালো লাগে। এবার কাজু আর এই চানাগুলোকে একসঙ্গে হালকা একটু 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভাজাভুজি কিন্তু কমপ্লিট। দেখো 2টো বাসনে আমি রেখেছি, যেহেতু অনেকগুলো হয়ে গেছিলো তাই 2টো বাসনে রেখেছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি।
আর এই ভুজিয়াগুলোকে হালকা একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর ভেঙে ভেঙে যাবে। কতটা ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছো। ঘরে কিন্তু খুব সহজে এই ভুজিয়াগুলোও চাইলে বানিয়ে রাখতে পারো। আর খুব সহজে এই চানাগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় ঘরেই। ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। আর এই যে আমি মটর ডাল দিয়েছি, সেইগুলো কিন্তু অপশনাল, তোমাদের কাছে যা যা থাকবে তাই দেবে। না থাকলে এই ভুজিয়ার সঙ্গে তোমরা শুধু চানা ভাজি, বাদাম, কিশমিশ এইটুকু অ্যাড করেও কিন্তু তৈরি করতে পারবে, তাতে করেও বেশ ভালো লাগে। এবার দেখো ভুজিয়াগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আর এইবার আমি নিয়েছি আবারও সেই চালনিটা, তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা এবং শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, তাই এখানে কারি পাতা, শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। মশলার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা, হাফ তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে লং, দারচিনি এবং এলাচ আছে, তার সঙ্গে 2 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। শুকনো কড়াইতে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ফুটতে শুরু করবে, সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে। দেখো ভাজা কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার হালকা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করতে হবে। পুরোপুরি ঠান্ডা না করলে কিন্তু গুঁড়োটা ভালো হবে না। দেখো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা মিক্সির বাটিতে আমি এই ভাজা মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু চানার টেস্ট এবং ফ্লেভার খুব ভালো হবে। তোমরা অবশ্যই এই মশলাটা বানিয়ে অ্যাড করবে। এর সঙ্গে দিয়েছি অল্প লবণ, তার সঙ্গে কালা নমক বা যেটাকে আমরা বিট লবণ বলে থাকি সেটা দিয়েছি 1 চামচের মতো, সঙ্গে হাফ চামচ দিয়েছি চিনি। হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, বেশ ভালো লাগে চানা। এবার সব কিছুকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। হালকা একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়োটা করেছি। এবার এই যে ভাজিগুলো রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। ভাজা বাদাম ছিল তাই সেটাই অ্যাড করলাম। ভাজা না থাকলে কাঁচা বাদামকে তোমরা তেলে একটু ভেজে নিতে পারো। এর সঙ্গে অ্যাড করলাম কিছু কিশমিশ। তার সঙ্গে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা এখানে আমি প্রায় 3 চামচের মতন অ্যাড করেছি। এবার ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এইগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তোমরা একটু বড় বাসন নেবে, তাহলে মেশাতে অনেক সুবিধা হবে। এবার এই যে ভুজিয়া বুন্দিয়াগুলো রেখেছিলাম সেইগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি যে ভাজা মশলাতে শুকনো লঙ্কা অ্যাড করেছি, আমি কিন্তু একটু ঝালঝাল করে করবো জন্যই লঙ্কাটা একটু বেশি অ্যাড করেছি। তোমরা যদি ঝালটা একটু কম রাখতে চাও সেই ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমার এই চানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সব কিছু কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে আনা চানা। খুব সহজেই কিন্তু বানিয়ে ঘরে রেখে দিতে পারো। 1.5 থেকে 2 মাস পর্যন্ত রেখে দিতে পারবে, নষ্ট হবে না। এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে, সেক্ষেত্রে কিন্তু এটা একদম ফ্রেশ থাকবে। এই চানার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।